যতবার ভুল করেছি ততবার শিক্ষা লাভ করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? প্রত্যেকটা মানুষই হয়তো যতবার ভুল করে ততবারই শিক্ষা লাভ করে। এটা হতে পারে ব্যক্তি জীবনেও, সেটা হতে পারে সংসার জীবনেও, বা সেটা হতে পারে কর্মক্ষেত্রেও। এইভাবেই ভুল করতে করতে একটা মানুষ একসময় প্রচুর অভিজ্ঞতা অর্জন করে ফেলে। এটা শনিবারের একটা ভিডিও ছিল, যেহেতু বন্ধের দিন মাসফিক তার বাবার সাথে নিচে গিয়েছিল, তো অনেকগুলো চিপস নিয়ে এসেছে। আর আজকে আমি কবুতরের মাংস করবো, আর সাথে করবো হচ্ছে ভুনা খিচুড়ি। তো খিচুড়িটা খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। হাতে মাখানো খিচুড়িটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, তো প্রায় সময়গুলোতে আমি হাতে মাখানো খিচুড়িটাই রান্না করি। আর আমি সুন্দর করে 2টা কবুতর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কবুতরের মাংসটা আমার বাসায় প্রায় সময়গুলোতেই থাকে, মানে মাসফিকের বাবা হাটে থেকে কবুতর নিয়ে আসে। আর এদিকে হচ্ছে আমি খিচুড়িটা চুলায় বসিয়ে দিলাম, মানে রাইস কুকারে দিলাম আর কি। আর এই তো সব চিপসগুলো খুলে নিয়েছি। আর আমি হচ্ছে বাচ্চাদের চিপসের ভিতরে মানে বরাবরই আমি ভাগ বসাই, তো আমি কোনটা নেবো সেটাই বলতেছিলাম। তো বেবি আমাকে বলছে দিবে না। আমার বড় ছেলেটা আবার পুরোই উল্টো, মানে ও সব কিছু এনে আমাকে আগে শেয়ার করবে, মানে আমাকে দেবে তারপর ও খাবে, কিন্তু মাসফিক বেবি দিতেই চায় না। আর এদিকে হচ্ছে যেহেতু আমার খিচুড়িটা হয়ে গেছে, আমি সুন্দর করে নেড়ে দিলাম। আর হচ্ছে এখন কবুতরটা আমি বেশি করে পেঁয়াজ দিয়ে আর আলু দেবো, ছোটো ছোটো করে কিছু আলু দেবো, তো দিয়ে এটা রান্না করে ফেলবো। তো এই তো সব মশলা কষিয়ে নিয়েছি। কবুতরের মাংস খেতে খুব ভালোই লাগে, আমার কাছে ভালো লাগে। ভাত, খিচুড়ি, পোলাও সব কিছুর সাথেই দেখা যায় কবুতরের মাংসটা খুব ভালো লাগে। একটা সময় ছিল যে কবুতরের মাংস আমি রান্নাই করতে পারতাম না, অনেক রান্নাই করতে পারতাম না। বললাম না, ওই যে আগেই বলেছি, যতবার ভুল করেছি ততবার শিখেছি। এখন পর্যন্ত যত ভুল করি ততবার শিখি। আমি যখন ফার্স্ট কবুতর রান্না করি, আমার মনে আছে আমি এত বেশি ঝোল দিয়েছিলাম যে সেই ঝোল আর শুকাতে চায় না। ফাইনালি তরকারিটা পাঞ্চে হয়ে গেছিলো, মানে এমন একটা অবস্থা হয়েছিল। কিন্তু এখন দেখা গেছে যে কবুতরের মাংসটা আমি খুব ভালো রান্না করতে পারি। তো এই তো উপরে একটু ছোটো ছোটো করে আলু দিয়ে দিলাম, যেহেতু মাসফিক মেয়েরা দুজনে আলু খেতে পছন্দ করে। তো এই তো সুন্দর মতো কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। আসলে সেই জন্যই বলেছিলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ যতবার ভুল করে ঠিক ততবার মানুষ শিখে। শেখার কোনো বয়স নাই, একদম বৃদ্ধকাল পর্যন্ত মানুষের ভুল হবে, এবং ভুলে থেকে সে শিক্ষা লাভ করবে প্রত্যেকটা ক্ষেত্রেই। আর বেবির বাবাকে আমি এখানে আনারস কেটে দিয়েছিলাম, তো আনারস খাচ্ছে, আর মাসফিক বেবি তার বাবার সাথে মানে আর কি ঘোরাফেরা করতেছে পাশ দিয়ে। আর এটার এখানে বলক উঠে গেছে, মানে তরকারিটা হয়ে গেছে আর কি, দেখতে কি সুন্দর লাগছে, একদম উপরে তেল ভেসে উঠেছে। তো এই তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। আর আজকে মানে আর কিছু করব না, খুব টায়ার্ড লাগতেছে, যেহেতু অন্য অনেক কাজকর্ম ছিল সেগুলো আমি শেয়ার করিনি। তো বাবাকে আমি খাবার দিয়ে দিয়েছি। মেরাজের বাবার আবার এই খিচুড়ি আর এটা খুব বেশি পছন্দ। তো বন্ধের দিনগুলোতে আমাদের আসলে একসাথে খাওয়া হয়, দেখা যায় যে বন্ধের দিন থাকলে সবাই একসাথে খেতে, তাছাড়া খাওয়াগুলো এলোমেলো হয়ে যায়, মেরাজের বাবা আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়। তো এই তো খিচুড়ির কালারটা কি সুন্দর লাগছে, মানে আর আমি স্পেশালি আমি কিন্তু পোলাও খেতে একেবারেই পছন্দ করি না, বিরিয়ানিও না। আমার কাছে এই খিচুড়িটা, হাতে মাখানো খিচুড়িটা বেশি ভালো লাগে, মা আগে করে খাওয়াতো। ছোটোবেলার স্বাদটা এখন আর পাই না, তারপরও নিজে ট্রাই করি, নিজে হাতে রান্না বলে কথা, ভালোই লাগে খেতে, মায়েরটাই বেশি ফলো করি। তো এই তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।